হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমএস ক্রিয়েশন। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা সবটাই শেয়ার করবো এই ভিডিওতে। আর আমরা সত্যিই আমি নিজেও জানি না আমি কোথায় যাচ্ছি, তাই তোমাদেরকে বলতে পারছি না। সাথে থাকো, অবশ্যই জানতে পারবে। আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা। একটা অচেনা জায়গায় যাচ্ছি বলতে পারো, একটা তীর্থস্থান বলতে পারো। তো যেতে যেতে রাস্তায় না আমাদের যে ড্রাইভার ছিল, অটো চালক, উনিও জানেন না অ্যাকচুয়ালি কোন রাস্তাতে যেতে হবে। আর আমরা কিন্তু পুরো কাটোয়া ছাড়িয়ে চলে এসেছি, তোমরা যারা কাটোয়ার দিকে গেছো তারাই বলতে পারবে। তো অনেক জায়গায় জিজ্ঞাসা করার পরে বললো দুদিকে দুটো রাস্তা আছে, এই যে একটা রাস্তা যেটা গাড়ি ভিতরে আর ঢুকবে না, এখান থেকে মেন রোডে গাড়ি রেখে যেতে হবে। তো আমরা সবাই নেমে পড়েছি, তারপর যাচ্ছি সেই জায়গাটা, বিশেষ জায়গা। তোমরা দেখে বুঝতেই পারছো, এত লোকের সমাগম, বুঝতেই পারছো যে একটা মেলা এসেছি। হ্যাঁ, এখানে একটা মেলার খুব একটা নামকরা নাকি মন্দির আছে, তো সেখানেই এসেছি। আর এই যে দেখো পুজোর বাটা নিয়ে সবাই, মন্দিরে যে পুজো দেওয়ার জন্য যে বাটা পাওয়া যায় সেই বসেছে। আর এই কাকুটার বাড়ি আমাদের বাড়ির পাশে, তাই যেহেতু চেনা জানা, তাই ওনার পাশেই বসলাম আর অন্বেষাকে একটু বসালাম। আর অন্বেষা তো ওই যে মিষ্টি জিনিস দেখলেই, বাতাসা, মন্ডা, এগুলো দেখলেই খেতে চায়। আর এই যে এই পুকুরটা, এই যেই পুজোর যেই মন্দিরটাতে এসেছি আর কি, এটা হচ্ছে এই জায়গাটা নাকি যোগাদ্দা দেবীর মন্দির। এখানে নাকি আর কি এই পুকুরটাতে আর প্রত্যেক বছর ওই মা দুর্গা ঠাকুর ওঠে, আর এখানে আর কি তাকে প্রতিষ্ঠা করা হয়। তারপর তার এই সামনে মোষ বলি, পাঠা বলি, এগুলো হয়। তো দেখো খুবই জাগ্রত মন্দির, যাদের যাদের মানসিক আছে তারাও এসেছে পুজো দিতে, আর এমনিতেও তো সবাই পুজো দিতেই এসেছে। আর আমি একটু দেখার চেষ্টা করছিলাম মূর্তিটা, ভাবছিলাম তোমাদেরকে দেখাবো, তা পারলাম না, এতটাই ভিড়। দেখো লাইন পড়েছে, আর মা তো ভিতরে গিয়ে পুজো দিয়ে এসছে, লাইনে দাঁড়ায়নি, সাইড থেকে পুজো দিয়ে চলে এসছে। আর আমি পুজো দিইনি অন্বেষাকে নিয়ে, কারণ বাচ্চা নিয়ে মেলাঘাটে আমি রিস্ক নিই না, ওকে আমি ছাড়িই না। একটা বাচ্চা তো হারিয়ে গেছিলো, তো সেই টেনশনে আমি তো আমার বাচ্চাকে ছাড়ছিই না। আর আমরা যেহেতু বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছিলাম, সেহেতু এখানে বসে খাচ্ছি। আর অন্বেষাকে নিয়ে এসেছি, ওর জন্য সব কিছু নিয়ে এসেছি। তো এখানে বসে খাওয়া দাওয়া করার পরে যে অন্বেষাকে একটা লেবু কেটে দিয়েছি, অন্বেষাও খাচ্ছে বাড়ি থেকে, চাকু সব কিছুই নিয়ে এসেছি। আর এটা হচ্ছে গেস্ট হাউস। দেখো গেস্ট হাউসটা দেখো, খুব সুন্দর। যারা বাইরে থেকে আসবে আমাদের মতো, এরকম এখানে রুম বুক করা যাবে। তো দেখো অনেকটা এরিয়া নিয়ে, এত লোকজন কোথায় থাকবে, এই পুকুর পাড় দিয়ে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি। আর সেই চারিদিকে এরিয়াটাই তোমাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি। হাঁটা যাচ্ছিল না রাস্তা দিয়ে, পাঠা বলি সব দিয়েছে, তো সেই রক্ত রাস্তা চারিদিকে ছড়াছড়ি, শাড়ি ধরে ধরে হাঁটতে হচ্ছে খালি পায়ে। আর সবাই যাদের যাদের ফ্যামিলি এসছে অনেক দূর থেকে, দেখো গাড়ি করে এসছে, এখানে রান্নাবান্না করে খাচ্ছে। কয়দিন ধরে রয়েছে মনে হয়, বা 2 দিন ধরে রয়েছে এরকমটা মনে হচ্ছে। মাও ওরকম দেখছিল ঘুরে ঘুরে। আর এই গরমে ভীষণ, এতটাই গরম কী বলবো আর তোমাদের। এখানে বসারও জায়গা আছে, যদি বৃষ্টি হতো এত মানুষ যে কোথায় থাকতো কে জানে। দেখো ফ্যান চলছে, তারপরেও টেকা যাচ্ছে না, যদিও আমরা অনেক রকম ব্যবস্থা নিয়েই গেছিলাম সমস্ত কিছু জিনিস নিয়ে, তাই কোনো সমস্যা তারপর দেখো আমি এই যে বসে একটু ভিডিও করছি, এদিক ওদিক তোমাদেরকে দেখাচ্ছি। এতটা শরীর ক্লান্ত হয়ে গেছে, চোখের নিচে স্পট পড়ে গেছে। তারপরে যেই মন্দিরটা পুকুর ঘাটের সাথেই যেই মন্দিরটা জলের মধ্যে, সেটা আর কি চলো তোমাদেরকে শেয়ার করি। তখন এতটা ভিড় ছিল এই জন্য আমি ঢুকিনি, এখন একটু ফাঁকা তাই ঢুকলাম। দেখো ভিতরের কাজটা খুব সুন্দর, আর যে মূর্তিটা আছে এটাও একটা দুর্গা প্রতিমার মূর্তি। তো দেখো অনেক গয়না পরানো আছে। আর এই যে বামনটা এ নিয়ে পুজো টুজো নিচ্ছে, ব্রাহ্মণ কিনা জানি না, হয়তো এখানকার দায়িত্বপ্রাপ্ত কেউ হবে। হয় না, সব জায়গাতেই তো এখন বিজনেস, তাই না? যেখানে মন্দির সেখানেই বিজনেস এখন, সব কিছুতেই এখন বিজনেস। তো দেখতেও দিচ্ছিল না, ঠিকমতো ছবিও তুলতে দিচ্ছে না। আমি অনেক চেষ্টা করে অনেকক্ষণ ধরে ওয়েট করে করে করলাম জোর করে। আর কি বলো তো, আমার এই ভিড়ের মধ্যে না ভিডিও করতে ভীষণ রিস্ক লাগে। আর যেহেতু এখানে চারিদিকে জল, মনে হয় কি কেউ যদি ধাক্কা দেয় আমার হাত থেকে ফোনটা পড়ে গেলে যা আমার গেল সব। হ্যাঁ, আর এটাই আমার লাইফের প্রথম ফোন, তোমরা অনেকেই জানো না। আর যারা আমাকে চেনে বা জানে তারা জানে, এটাই আমার জীবনের ফার্স্ট ফোন, অ্যান্ড্রয়েড সেট আমি ইউজ করছি আর কি, তার জন্য। আর মেলাঘাটে সোনা দানা, টাকা পয়সা, মোবাইল, এইগুলো নিয়ে আমি ভীষণ ভয় লাগে, আমার সবসময় মনে পড়ে। তবুও অনেক রিস্কে ভিডিও করছি।
কার মনে কী আছে বলা তো যায় না। তো দেখো এখানটায় নাকি অনেক বড় বড় মাছ আছে, তো রোদের জন্য সেগুলো আর দেখাতে পারলাম না, এখন রোদ চলে এসেছে তার দেখা যাচ্ছে না। তো তারপর আমি বাইরে চলে এসেছি। চলে আসার পর আমরা সবাই তো একই জায়গায় বসেছিলাম, তো তাদেরকেও বললাম, তারাও গিয়ে ঘুরে ঘুরে দেখছে। তো তারপর আমি এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ভিডিও করেই যাচ্ছি। তারপরে এখানে আবার আসলাম দেখার জন্য যে এখন ফাঁকা আছে কিনা, ভালো করে ভিডিওটা করব। কিন্তু মানে সবাই ড্রামে করে করে নিয়ে জল ফেলছে দেখো। জল কাদাতে এত স্লিপ হয়ে গেছে, এর জন্য আমি আর রিস্ক নিলাম না, শাড়ি পরে আছি যেহেতু, পরে টরে গেলে মানে সমস্যা হয়ে যাবে। তারপরে যে মা আর অন্বেষা দাঁড়িয়েছিল, আর ওইখানে একটা বাচ্চা হারিয়ে গেছে, সেটা নিয়ে মানে পুলিশরা খোঁজাখুঁজি করছে। আর চুড়িগুলো খুব ভালো লাগছিলো সত্যি কথা বলতে, মানে ইচ্ছা হচ্ছিলো কেনার, কিন্তু দামটাও খুব বলছিল, আর আমার হাতের সাইজ হচ্ছিলো না। আর অন্বেষার জন্য নেবো ভেবেছিলাম স্টোনের ওইগুলো, তো সেগুলোও মিলছিল না। তো তারপরে একটা দোকানে চলে আসলাম, দেখলাম এই ছোটো ছোটো সেটগুলো, যেগুলো অন্বেষা শাড়ির সাথেও পরতে পারবে, হ্যাঁ তার জন্য নিলাম। আর ওর তো শাড়ি পরার খুবই শখ, ছোটোবেলায় যা হয়, তা ওর জন্য একটা ওই সেটগুলো নিয়ে নিলাম। তারপরে ভেবেছি একটা চুড়ি মানে ব্রেসলেট টাইপের পেলে নেবো, তো সেইগুলোও হাতের মাপে হচ্ছে না বা মন মতো পাইনি, তার জন্য নিইনি। দেন তারপরে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। সারাদিন পর এখন বাড়ি যাচ্ছি, মানে খুবই ক্লান্ত। হ্যাঁ, যেতে যেতে মানে একটা রাস্তার দিকে আমরা আসার পথে দেখেছিলাম পদ্ম পুকুরটা, পুকুর না ঠিক, পদ্ম তো পাকেই হয় তাই না, পুরো ফাঁকা মাঠ, ধান চাষ করেছে, তো ধান কাটা হয়ে গেছে। এবার সেই কচুরিপানা জঙ্গলের মধ্যে আর কি একটু জল ডোবা, সেখানটায় পদ্ম ফুল ফুটেছে। আর আমার শাশুড়ি মা তো পদ্ম ফুলের মানে পদ্ম ফুল না সরি, মানে ফুলের ভীষণ ভক্ত, যে কোনো ফুল উনি খুব ভালোবাসে, মানে পুজো দেওয়ার জন্য ওনার খুব ভালো লাগে। আর পদ্ম ফুল দেখেছে, নিতে যাওয়ার জন্য মানে নেমেছে আর কি। আর আমার ব্যাগে একটা গামছা ছিল, একজনকে দিয়েছি, সেই গামছাটা সেই আর কি নেমেছে। আর যেখানে পদ্ম ফুল থাকে সেখানে কিন্তু খুব বিষাক্ত জিনিস থাকে, আর ওখানটায় না জোক ছিল, মানে উনি তুলে আসার পর ওনার জোক লেগেছিল। তো যখন পদ্ম ফুলটা তুলতে যাওয়ার জন্য বলে না, কোনো ভালো কাজে যাবে যখন, তখন সবাই পিছনে কাঠি করবে, এটা নিও না সেটা নিও না, কেন গেছো, কী জন্য গেছো, কী দরকার ফুল আনার জন্য, ফুল কি কখনো দেখোনি, এটা কি অমৃত জিনিস, কত কমেন্ট করছে। আর দেখো যেই ফুলগুলো নিয়ে এসেছে না, কেউ বলে আমাকে একটা দাও, কেউ বলে আমাকে একটা পাতা দাও, আর এই পদ্ম পাতায় খেলে নাকি অনেক রকম রোগ থেকে মুক্তি পাইস, মানে শুনেছি, জানি না কখনো, হ্যাঁ কিন্তু আমি অনেকবার খেয়েছি পদ্ম পাতাতে ভাত। তো মায়ের খুব ইচ্ছা ছিল পদ্ম পাতায় খাওয়ার, তার জন্য পাতাগুলো নিয়েছে। তো দেখো সবাই কাড়াকাড়ি বলছে, এ বলছে আমাকে দাও, ও বলছে আমাকে দাও, তো এইভাবেই আর কি মানে ভীষণ জোর করে করে রাখা হয়েছে। তারপরে আরেকজন তো যে পদ্ম ফুল নিয়ে আসছে, ওনাকে যতবার মানে দেখো যতবারই সবাই চাইছে ওনার থেকে, উনি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে না আমি আর যাব না, আমি অন্য বাসে যাব, অন্য অটোতে যাব, এরকম বলছে। আর যখন আমি বললাম একটু ভিডিও করব, তখন দেখো চলে এসেছে সামনের দিকে। তো ভালো লাগছিলো। ফোটা ফুলগুলো তো থাকবে না, ঝরে যাবে, কিন্তু যেগুলো করি ওগুলো জলের মধ্যে রেখে দিলে একটু ফুটিয়ে নিলে পুজো টুজো দেওয়া যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। টাটা।